প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আছেন সহকর্মী মারুফার রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি মারুফার সঙ্গে। মারুফা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সর্বশেষ অবস্থা কি? সেখানে কারা অংশ নিচ্ছেন? আসিফ, বৈঠকটি শুরু হবে মূলত ঠিক বিকাল ৩টা থেকে। তো এখানে সার্বিক পরিস্থিতি বলা চলে যে প্রস্তুত। এখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে সংলাপের, তারা একে একে আসবে। আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের আজকে তৃতীয় সপ্তাহের দ্বিতীয় দফায় কিন্তু তারা আলাপ আলোচনা করবেন রাজনৈতিক দলগুলোর সাথে। বিশেষ করে আমরা যেটি শুনতে পেরেছি, যারা বাকি আছে, এর আগে কিন্তু এক দফায় বিএনপির সঙ্গে ২ দফায় আলোচনা হয়েছে। এছাড়াও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক আমরা দেখেছি এখানে, যেদিন মূলত রাজনৈতিক সংলাপগুলো ছিল। এছাড়া আমরা দেখেছি গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, তারা প্রথম দফায় সংলাপ করেছে। আজকে আমরা যাদের নাম এখন পর্যন্ত জানতে পেরেছি, তাদের মধ্যে রয়েছে বিকাল ৩টায় মত বিনিময়ে বসার কথা রয়েছে খেলাফত মজলিম এবং বাংলাদেশ খেলাফতে মজলিস। বিকেল ৪টায় মত বিনিময়ে বসার কথা রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। বিকেল ৫টায় মত বিনিময়ে বসবেন জাতীয়তাবাদী সমমনা জোট এবং সন্ধ্যা ৬টায় মত বিনিময়ে বসার কথা রয়েছে জাসদ এবং ১২ দলীয় জোট। সন্ধ্যা ৭টায় মত বিনিময়ে বসার কথা রয়েছে গণফোরাম এবং জাতীয় পার্টির। তবে আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কাউকে আমরা এখানে এখনো পর্যন্ত জানতে পারিনি যে সংলাপে বসার কথা রয়েছে, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। আর উপদেষ্টা মণ্ডলীর দিক থেকে বলা হয়েছে, যারাই আলোচনায় বসবে মূলত নির্বাচনের রোড ম্যাপ নির্ধারণ করার জন্য এবং রাষ্ট্রীয় সংস্কারে তাদের যে প্রস্তাবগুলো, সেই বিষয়ে আসলে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মতামত নেওয়া হবে আজকে মূলত এই সংলাপে। এবং খুব শিগগিরই হয়তো নির্বাচনের রোড ম্যাপ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন বলে আমরা জানতে পেরেছি, সেটি ২-১ সপ্তাহ পরে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ ৩টা থেকেই শুরু হবে। মারুফা, আপনাকে ধন্যবাদ।